হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আশা রাখি ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা রাখি ভালো লাগবে। তো দেখো, আমি চলে এসেছি আমার ছেলেকে নিয়ে, বেসে এসেছি, অর্থাৎ এই তো কোচিংয়ে চলে এসেছি। তো ছেলে পড়তেছে কোচিংয়ে, আর এদিকে আমি বসেছিলাম, আমি আর আমার একটা ভাবি, ওনার ছেলেকেও নিয়ে এসেছি, আমরা একসাথেই আসি আর কি, পাশাপাশি। তো এসে দুজনে গল্প করতেছিলাম। তো আমাদেরকে বসার জন্য চেয়ার দিয়েছে, আর ওদের ভিতরে ক্লাস হচ্ছে। তো ভিতরে একটা রুম আছে, আমাদেরকে বসতে দেয়। তো যাই হোক, তো আমরা আজকে বসিনি, ওখানে আবার ক্লাস হচ্ছিলো আজকে। তো বসে গল্প করতেছিলাম। তো প্রায় দেড় ঘন্টার মতো ছাড় পড়ায়। তো সেই অপেক্ষায় আমরা থাকি, এই দেড় ঘন্টার মানে বসে থাকি আর কি। আর এদিকে দেখো, আমার ময়নাটা আওয়াজ করতেছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো যাই হোক, দুজন মিলে কিছুক্ষণ বসে থাকলাম। এর মধ্যে একটা সুন্দর কিউট একটা দেখো বিড়ালের বাচ্চা আসলো, এই যে দেখো। তো এসে না আমাদের সামনে একদম বসলো। তো ওকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ও না বুঝতে পেরেছে আমি ওকে ভিডিও করেছি, এই তো অবস্থা। তো যাই হোক, তারপরে আমাদের বেশ কিন্তু ছুটি হয়ে গেছে, ছেলেদের বেশ। তো আমরা বাসায় আসার সময় ভ্যানিপুর সবজি বিক্রি করতেছিল। তো সেখান থেকে ভাবি একটা এই যে তো আনারস নিল, আর আমি চারালি সরপি কলা নিলাম, কারণ কলা জিনিসটা আমার খুবই প্রিয়, কলা ফলটা। তো এই জন্য আমি মানে আমার চোখে পড়লে আমি নিয়ে নিই। তো তারপর দেখো, নিয়েছি 4 হালি, এক ছড়িতে যা ছিল সবই নিয়েছি। তো নিয়ে তারপর দেখো বাসায়ও চলে এসেছি, এসে রান্না করতেছি। তো খুব গরম উঠেছে, আজ কদিন হলো খুব গরম, 3-4 দিন হলো। তো আশা রাখছি মানে বৃষ্টি হবে এরকম একটা আশা রাখছি আর কি। তো যাই হোক, বৃষ্টি হয়েছে আজকে, মানে যেদিনের আমার এই ভিডিওটা, আমি সেদিন বৃষ্টি হয়নি, তারপরের দিন বৃষ্টিটা হয়েছে, তারপরের দিন। তো যাই হোক, ভয়েসটা দিচ্ছি তো পরে, এই জন্যই। তো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর চালে না কী হয়েছে, চালটা অনেক দিন হয়ে গেছে, তো চালের যে একটা কিরি পোকা আছে, তো সেই কিরি পোকা হয়েছে, এই জন্য চালটা না বেশি করে ভালো করে অনেকক্ষণ পরে ধুতে হয় আর কি। তো এদিকে ডাল ডালটা আর রান্না করবো, তো অল্প একটু চিকেন আছে, তো সেই চিকেনটা ভিজিয়ে রেখেছি, চিকেনটাই রান্না করব। আর এই তো তো বন্ধুরা, আমার ভিডিও যারা তোমরা দেখো, তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবে সুন্দর সুন্দর, আর একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এইখানটাতে দেখতেই পেলে মাছের মাথা দেখালাম। তো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট করব। তো করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল খেতে, মানে এই ফার্স্ট আমি পুঁই শাক দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম। তো তোমরা কি বুঝতে পারছো, আমি চাল ধুচ্ছি আর গান গাইছি না, আসলে তাই গুনগুন করে, মানে যে মাঝে মধ্যে যা করি আর কি, মানে রান্না করি আর মাঝে মধ্যে একটু গান গাই, সেটাই হচ্ছিল আর কি। তো আমি যে কথা বলতেছিলাম, যে তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, একটু ভালোবেসে পাশে থেকো। তো আমি যেন সুন্দর সুন্দর মানে ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি, তোমরা একটু মানে আমার সহযোগিতা করো। তো এখানে একটু সবজি বানিয়ে নিচ্ছে, অর্থাৎ ওই যে পোশাকগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এখন বানাচ্ছি, এগুলো পরের দিন রান্না করব। তো সবগুলো তো রান্না করিনি, যেহেতু আমরা মানুষ একদমই কম, 3জন মানুষ, তো অত কেউ আমরা সেভাবে খাওয়া হয় না। আর আমি একবেলার জন্যই রান্না করেছি, 2 বেলা পোশাক খাবো না, এই জন্য। তো এগুলো আমি পরের দিন, আমরা মানে এই পোশাকটা নিয়ে এসে 3 দিন খেয়েছি। তো যাই হোক, পরে এই যে কোটা বাছা করে সুন্দর করে রেখে দেব। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। বারবার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যে আমার ভিডিওটা করবে, এবং যারা আছো, যারা আমার ভিডিওটা একদম সাবস্ক্রাইব করো নি, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, আশা রাখছি ভালো লাগবে, তোমাদের জন্য ভিডিওটা করি আর কি। তোমরা দেখবে বলে অনেক আশা নিয়ে ভিডিওগুলো করি, তোমরা দেখলে আমার ভালো লাগবে খুবই। তো এখানে দেখো, পোশাকটা এখন একটু সম্বার দিয়ে দিলাম। তো পোশাকটা আজকে একটু ঘন্ট মতো করবে, জন্য একটু মানে বাটা ঘষা দিয়েছি আর কি, মশলাপাতি দিয়েছি। আর যদি এমনি ভাজা করতাম, তো তাহলে তো দিতাম না। তো এমনি ভাজা খেতে ভালো লাগে। আর তোমার এই তো এই কিছু দিয়ে রান্না করলে, চচ্চড়ি রান্না করলে ভালো লাগে, আবার সর্ষে বাটাটা চচ্চড়ি করলে ভালো লাগে। আর পুঁইশাক না খুব একটা মজার খাবার, ঠিক না বন্ধুরা? খুব ভালো লাগে খেতে। তো আমি পুঁইশাক পছন্দ করি। আর আমার বাবার বাড়ি ছোটোবেলায় আগে খেতাম না, তারপরে মানে একদিন আমার মা আমাকে জোর করে খাইয়েছিল, তারপর থেকে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি একটা কলা খাবো, তাই দেখতেছিলাম যে কোন কলাটা একটু নরম হয়েছে আর কি। তো কলাগুলো তেমন নরম হয়নি। তো যাই হোক, একটা বেশি আমি খেয়ে নিয়েছি। তো এইখানটাতে এই যে দেখো,
তো সবজিটা প্রায় হয়ে যাচ্ছে, তো আর আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একটু জলও দিয়েছি, কারণ এই যে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো, কারণ বেশি করে সিদ্ধ না হলে কিন্তু পুঁই শাকটা ভালো লাগবে না, কেমন একদম চামড়া চামড়া লাগবে। আর ডাঁটাগুলো না সিদ্ধ হলে ভালো লাগবে না, ডাঁটাগুলো সিদ্ধ হলে না খুব ভালো লাগে। তো আমি দেখো সবগুলো জলই কিন্তু আমি শুকিয়ে দেবো, দিয়ে একদম মাখা মাখা করবো তরকারিটা, খুব সুন্দর, এরকম ঝোল ঝোল কিন্তু আমি রাখবো না। আর ওর বাবা হচ্ছে খেয়ে খুব প্রশংসা করেছে আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে চিকেনটাই হচ্ছে আমি রান্না করছি, আর চিকেনটা রান্না করছি কিন্তু এই গরমের ভিতরে না চিকেনটা মজা লাগেনি। তো যাই হোক রান্না করেছিলাম, আর চিকেনটা আমি বেশি খাইনি, ওর বাবা খাইনি, একটু শিবাই খেয়েছে, আর অল্পই ছিল, ওর জন্য আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক ও তো আর একা খায় না, আমাদের দিয়ে খাবে। তো যাই হোক ওর বাবাকে জোর করে 2-1 পিস দিয়েছিলাম, আমিও 2-3 পিস খেয়েছি জোর করে আর কি, এইরকম। তো দুবেলা শিবা একটু খেয়েছে, ও আবার চিকেন পেলে খুব ওর কাছে ভালো, ও চিকেনের ভক্ত, প্রচণ্ড পরিমাণে চিকেন পছন্দ করে খুব। তো এখানে হচ্ছে রান্না করতেছি, আর অনেক গরমও পড়েছে, দেখো আমি মানে ঘাম মুছতেছি, আর দেখি একটু বাইরে কী অবস্থা। তো এখানে হচ্ছে শিবা পুজো দিয়েছে, তো একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো শিবা হচ্ছে স্নান দান করে পুজো দিয়েছে। তো তোমার সাথে শেয়ার করলাম। এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আর এইখানে হচ্ছে ডাল, এই যে, আর এখানে এই যে দেখো সবজিটা, খুব সুন্দর সবজিটা কিন্তু হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছিল সবজিটা। তো এই তো আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখছো, অবশ্যই সুন্দর করে কমেন্ট লিখে যাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করে নিলাম। তারপরে বিকেলবেলা মানে কী খাবো মনে হচ্ছিলো, তো আসলাম হচ্ছে পিঠার দোকানে। তো পিঠা ভাজতেছে, পিঠার দোকানের লোক নেই, তাই আর কি দুঃখের বিষয়ে ঘুরে গেলাম দোকানে এসে। তো তারপরে এই যে আমি আর শিবা চা করে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম, যেহেতু পিঠা পেলাম না, খুব দুঃখের বিষয়, এসে ঘুরে গেলাম। টাটা, বাই বাই।